আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৮ ব্যাচ অর্থাৎ ক্লাস 9 এ যারা আছো, আজকে আমি তোমাদের সাথে এই ভিডিও কনটেন্টের মধ্যে কথা বলবো। তোমার হাফ ইয়ারলি পরীক্ষা ডেট অবভিয়াস পেয়ে গেছো তুমি। যেহেতু ঈদের ছুটি শেষ, এখনই তোমার হাফ ইয়ারলি পরীক্ষাটা হবে এবং সেটার মধ্যে রসায়ন পরীক্ষাটা হইতে আর বেশ কিছুদিন দেরি আছে বা বাকি আছে। আমি যে সিরিজটা শুরু করেছি বা যেটা তুমি আজকের এই কনটেন্টটা দেখছো, এখানে আমি তোমাকে রসায়ন পরীক্ষার তুমি আমাদের ক্যাপ বা কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্ট হও বা না হও, উভয় ক্ষেত্রেই কিভাবে প্রিপারেশন নিতে হবে, তাতে তুমি হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যে তোমার যে ৭৫ মার্কের পরীক্ষা হবে রিটেন আর এমসিকিউ সহ, সেটার মধ্যে খুব ভালো সংখ্যক একটা মার্ক গ্র্যাব করতে পারবা। সেটার সুপার সাজেশন ইনশাল্লাহ দিব উইথ পিডিএফ সহ থাকবে তোমাদের জন্য। আমরা ২৭ ব্যাচের জন্য অলরেডি পিডিএফটা বানাইছিলাম। রসায়নের জন্য আমি একেবারে হল অফ করে বলতে পারি, এই রসায়নটার জন্য তোমার আমার ক্লাস আছে, সম্পূর্ণ ফ্রিতেই আছে। এগুলো একেবারে অনশর্ট ক্লাস আছে, একাডেমিক ক্লাস আছে, সাথে সাথে হচ্ছে এই পিডিএফ আছে। প্লাস যারা আমাদের ক্যাপের স্টুডেন্ট তারা এটাকে আসলে কোন স্ট্যান্ডার্ডে পড়বা, এ টু জেড আজকের এই ভিডিওর মধ্যে তুমি আলোচনা পাবা। এবং তোমার যদি এই ভিডিও কন্টেন্টটা শেষ অবধি দেখার পরে মনে হয় যে এই সাজেশনগুলো আমার প্রত্যেকটা সাবজেক্টের দরকার, অন্তত সায়েন্সের 5টা সাবজেক্টের জন্য আমার মাস্ট দরকার উইথ পিডিএফ, তাহলে অবভিয়াসলি একটা কমেন্ট করবা যে ভাইয়া আমার এটা দরকার বা লাগবে। ওই কমেন্টটাই আমাদেরকে উৎসাহিত করবে হচ্ছে তোমাদের জন্য পরবর্তীতে ওই 5টা সাবজেক্টের জন্য আমি ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য এটা করাই দিব। ওকে, আচ্ছা। তো আমরা যে কাজটা করব, আজকে আমরা রসায়ন সেকশনটা মেনলি দেখবো, যেহেতু এটা আমি তোমাদেরকে একটু শেখানোর চেষ্টা করি, সেটা দিয়ে আর কি মেনলি শুরু করব। তো আমি যদি তোমাকে জাস্ট দেখাই, তাহলে আমরা আমাদের যেই সাজেশনটা, সেই সাজেশনটা এখানে হচ্ছে ধরো দিয়ে রাখছি। এটা হচ্ছে সাজেশন পিডিএফ। এই সাজেশন পিডিএফ এর গো থ্রু আমি করব, সম্পূর্ণটাই আমি গো থ্রু করব যে কিভাবে তুমি এখান থেকে পড়বা। ওকে, রসায়ন কেমিস্ট্রি সাজেশন ফার্স্ট চ্যাপ্টার। আমরা এখানে এই পিডিএফটার ভিতরে 1 থেকে 6 চ্যাপ্টার পর্যন্ত দিয়েছি। তোমাদের হাফ ইয়ারলিতে মোরলেস 1 থেকে 3 অথবা 4 চ্যাপ্টার পর্যন্ত থাকার কথা, মোটামুটি যাদের স্কুলে আবার সিটি হয় বা আদার্স এ সকল কিছু আছে, সবকিছু মিলে এই কয়টা চ্যাপ্টারই থাকার কথা, 6-এর বেশি থাকার কথা না। কিছু কিছু জায়গাতে এক্সেপশন থাকতে পারে, সেটা একটু কাইন্ডলি তোমাকে আসলে বোধহয় আর একটু খুঁজে খুঁজে নিয়ে নিতে হবে, সেগুলোরও সাজেশন আসলে আছে। আচ্ছা, আমি তোমাকে বলি প্রথমত তোমার পড়াশোনার ফ্লোটা আসলে কেমন হওয়া উচিত, যেগুলো আসলে সব থেকে বেশি জরুরি। ধরো আমি যদি মানে সিম্পল স্ট্র্যাটেজি ফলো করে বলি, তোমার পড়াশোনার ফ্লো কেমন হওয়া উচিত, তুমি যদি জাস্ট একটা সিম্পল জিনিস অ্যাজিউম করতে পারো এখন থেকে, তাহলে তোমার জন্য সব থেকে ভালো হবে। সেটা হচ্ছে তুমি এসএসসি ২৮ ব্যাচ, তুমি ইনশাল্লাহ ২৭শে ডিসেম্বরে অথবা ২৮শে জানুয়ারির মধ্যে এসএসসি বা বোর্ড পরীক্ষার মধ্যে বসবা। তুমি এখন কেবলমাত্র ক্লাস 9-এর হাফ ইয়ারলি পর্যায়টাতে আছো, হাফ ইয়ারলি, তাই না? হাফ ইয়ারলি এই পর্যায়টাতে আছো। এরপরে তুমি ইয়ার ফাইনাল দিবা। ইয়ার ফাইনাল দেওয়ার পরে তোমাকে এখানে প্রি টেস্ট দিতে হবে। প্রি টেস্টটা হচ্ছে তোমার ক্লাস 10-এর হাফ ইয়ারলি বলতে পারো, বুঝছো? তারপরে তুমি এখানে টেস্ট দিবা, তারপরে হচ্ছে তুমি যে এসএসসিতে বসবা। দেখো তোমার জার্নির খুব অল্প সংখ্যক জিনিসই শুরু হয়েছে, মানে এখনো যেহেতু ক্লাস 8-এর মানুষজন 9-এ উঠে নাই বা তোমার ইমিডিয়েট সিনিয়ররা এসএসসি শেষ করে ফেলে নাই, তার মানে তুমি মোস্ট ক্লাস 10-এর মধ্যে মোস্ট জুনিয়র হয়ে আসো। তুমি ক্লাস 10 প্রথম বর্ষ আর কি যাকে বলে, ক্লাস 9 যেটা। এই জায়গাতেই এখন থেকেই তোমার করা কিছু ভুল, সেটা হচ্ছে ধরো তুমি যদি অনশরের পিছনে দৌড়াও, আমি এখানে খুব বেশি সময় নিব না, আমি সাজেশনই দিব, বিলিভ মি সাজেশনই দিব ম্যাক্স, এখানে আমি 1 থেকে 1.5 মিনিট নিব, কারণ এই কথাগুলো তোমার জন্য খুব জরুরি, তোমার মার্ক পাওয়াটা তার থেকে বেশি জরুরি। সেটার জন্য আমি অনশট দেখাবো, সোর্সও তোমাকে বলে দিব, বাট আমি তোমাকে পার্সোনালি রেকমেন্ড করবো যে অনশটের পিছনে এখন অন্তত দৌড়ায়ও না। একটা সিঙ্গেল টপিক বা ছোট্ট টপিক বুঝতে হলো, সেটার একাডেমিক ক্লাস বা একাডেমিক কন্টেন্ট দেখে বুঝো। বিশ্বাস করো এটা তোমাকে লং রানে অনেক বেশি হেল্প করবে। অনশট তোমার হচ্ছে মানে সাময়িক তৃপ্তির মতো, আসলে সাথে সাথে তোমাকে হয়তো বা মানে তৃপ্তি দিয়ে মজা দিয়ে দিল, অথবা সাথে সাথে তুমি সন্তুষ্ট হয়ে যেতে পারলা, বাট এটা লং টার্মে তোমাকে আসলে ধ্বংস নিয়ে এসে দিবে। ওকে, তো অনশটের পিছনে না যে তুমি বরঞ্চ সাজেশন নিয়ে একাডেমিক পড়ো, সাজেশন সহ একাডেমিক পড়া, বা সিম্পলি বলা যায় হচ্ছে যে একাডেমিক অ্যানালাইসিস করে পড়া, একাডেমিক যেটাকে বলে অ্যানালাইসিস করে পড়া। ওকে, যেহেতু আমি তোমাকে দেখাই দিলাম যে তুমি জাস্ট এই অল্প একটা অংশের ভিতরে আছো, এতগুলো স্টেপ তোমার জন্য বাকি আছে। কেউ যে মানুষটা টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছে বা দিতে চলেছে, ধরো 27 ব্যাচ প্রি টেস্ট দিবে, তাদেরকেও বলি না হচ্ছে যে তুমি অনশটের পিছনে এখনই দৌড়ো। পরীক্ষার আগের রাতে না পারতে কিছু করতে গেলে তখন তোমার আসলে অনশটে যাওয়া উচিত, আমার পার্সোনাল সাজেশন এটা। ওকে, তাছাড়া তুমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলা বরঞ্চ একাডেমিক অ্যানালাইসিস দেখে অথবা একাডেমিক ক্লাস দেখে পড়তে পারো। ওকে, আচ্ছা। তো এগুলা কমপ্লিট করার জন্য তোমার প্রথমেই যে জিনিসটা সব থেকে বেশি দরকার হবে সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট হিসেবে তুমি দুইটা জিনিসই পেতে পারো, এক যেটা তোমাকে কোনো স্যার বা ভাইয়া বুঝাচ্ছেন সেটাকে বলতেছি আমরা ধরো হচ্ছে ক্লাস, আর দুই সেটা হচ্ছে তোমার নোট বা ম্যাটেরিয়াল, যাই বলো না কেন ম্যাটেরিয়াল। এখন কথা হচ্ছে ভাইয়া, পরীক্ষার আগে নিজে নিজে নোট বা ম্যাটেরিয়াল পড়ে বুঝতে যাওয়াটা একটা সাংঘর্ষিক বলবো না, বাট টু বি অনেস্ট পড়া থাকলে প্র্যাকটিস করাটা বেটার, বাট নতুন জিনিস নিজে পড়তে যাওয়াটা বোকামি আমার কাছে লাগে। তাহলে এটা বেটার হচ্ছে নতুন অ্যাপ্রোচ বা নতুন জিনিস যদি পড়তে হয় তাহলে ক্লাসে যেতে হবে।
এখন এই সময় এসে ব্যাচে ক্লাস করা অথবা চিন্তা করতে হবে যে লাইভ ক্লাসগুলো হবে, সেই লাইভ ক্লাসগুলো করবো। লাইভ ক্লাস কিন্তু আমরাই দিব, ওগুলো লাইভ সাজেশন ক্লাস, তোমরা দেখলেই দেখতে পাবা যে খুব সুন তুমি হচ্ছে রুটিন পেয়ে যাবা। হ্যাঁ, ক্লাস 6, 7, 8, 9 প্রত্যেকটারই লাইভ ক্লাস থাকবে। তো ওই রুটিন অনুযায়ী তুমি পড়তে পারো। ওই রুটিন অনুযায়ী তুমি যে লাইভ ক্লাসটা পাবা, সেই লাইভ ক্লাসগুলোকে তোমাকে করতে হবে জাস্ট সাজেশনের জন্য, যে আগামীকালকে পরীক্ষা, দেখি এটা এই সাজেশনগুলো থেকে আমি হচ্ছে এগুলাকে বেশি দেখে যাই এরকম। বাট যদি তুমি মার্ক অবটেইন করতে চাও বেশি, গ্র্যাব করতে চাও বেশি, তোমাকে অবশ্যই ক্লাসে ফোকাস করতে হবে। এবং সেটার জন্য বর্তমান সময়ে আসলে এখন তোমার কাছে বিশ্বাস করো সব থেকে সেফেস্ট অপশন হচ্ছে রেকর্ডেড ক্লাস, যেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করি নর্মালি। এই ভিডিওটা তুমি রেকর্ডেডই দেখতেছো অবশ্যই। ওকে, তো রেকর্ডেড ক্লাসগুলো তুমি পাবা আমাদের ক্যাপের মধ্যে, কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের মধ্যে। ফ্রিতে তুমি কোথায় পাবা সেই জায়গাটা যদি একটু দেখাই আমি তোমাকে। তুমি ইউটিউবে যদি যাও, আচ্ছা আমরা হচ্ছে যে ইনফিনিটি স্কুলের মধ্যে গেলাম। ওকে, সো এই ইনফিনিটি স্কুল চ্যানেলের মধ্যে গেলে তুমি যদি প্লেলিস্টের মধ্যে যাও, প্লেলিস্টের মধ্যে দেখো, আমি তোমাকে কিছু প্লেলিস্ট দেখাই দিই। ফার্স্ট অফ অল এটা হচ্ছে অনশট, যেখানে 6টা লেকচার দেওয়া আছে। তোমার যেই চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে 3টা লেকচার এখানে এই অনশটের ভিতরেই আছে। প্রথম 2টা চ্যাপ্টার ধরো, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, এটা যদি তুমি খুঁজতে যাও, এটা নিয়েও কোনো সমস্যা নাই, এটা একটা। হ্যাঁ, এটা যদি খুঁজতে যাও একটু নিচে আসবা, একটু নিচে আসলে দেখতে পাবা হচ্ছে আরেকটা প্লেলিস্ট আছে তোমাদের রসায়নের জন্য। এইটা এখানে পুরো চ্যাপ্টারগুলোই দেওয়া আছে মানে সব। দেখো এটা হচ্ছে প্রথম অধ্যায়, ফার্স্ট চ্যাপ্টার, যেটা তোমাদের আছে অবশ্যই। খনিজ, আচ্ছা এটা ফার্স্ট চ্যাপ্টার না। এই যে দেখো, এই যে এখানে যেমন অধ্যায় 1, বুঝছো? তারপরে এই যে অধ্যায় 2 এই ক্লাসগুলো তুমি করলে বুঝতে পারবা যে এখানে আসলে এই ক্লাসগুলো করা আমাদের দরকার হবে কিনা। থামাই বাবা, থাম। তুমি এখানকার কমেন্ট থেকে শুরু করে ওগুলো দেখলেও বুঝতে পারবা যে ক্লাসগুলো দরকার হবে কিনা করলে, বা ক্লাসের ইম্প্যাক্টটা কতটুকু হবে। এগুলো কিন্তু একাডেমিক, আমি বলে দিচ্ছি তোমাকে। ওকে, একাডেমিক। আশা করি বুঝাইতে পারছি যে তুমি ফ্রিতে কতটুকু কমপ্লিট করতে পারবা। এবার চলো সাজেশনটা আমরা একটু দেখি। যারা পেইড ব্যাচের মানুষজন এই ভিডিওর মাধ্যমে, ফ্রি ব্যাচের মানুষজন তো দেখতে পাচ্ছে, পেইড ব্যাচের মানুষজন সাজেশনটাকে খুব সুন্দর মতন কনজিউম করতে পারবে। হ্যাঁ, পেইড ব্যাচের মানুষজনের কাছে একটা বই দেওয়া আছে, মাস্টারবুক তো দেওয়া আছে, এর পাশাপাশি তোমাকে একটা খুব সুন্দর মানে গিফট তোমার আসলে কোথায় দেওয়া আছে জানো? তোমার প্রোগ্রামের মধ্যে দেওয়া আছে। আমি যদি যাই তোমার, তুমি নিজের অ্যাকাউন্টের ভিতরে যাবা, লগ ইন করবা। এরপরে যদি তুমি 28 ব্যাচের মানুষজন কন্টিনিউ প্রোগ্রামের ভিতরে যাও, তারপরে ম্যাটেরিয়ালসের মধ্যে যাবা। ওকে, আমি ম্যাটেরিয়াল সেকশনের পরে দেখলাম এই যে এসএসসি সাজেশনের ইবুক একটা অংশ দাও, সাজেশনটা। আমরা সাজেশনটাই ওপেন করতে চাই, সাজেশনটা এখানে ওপেন হয়ে যাবে আমাদের। তুমি যদি চাও এটাকে আমি বড় করে দেখতে চাই, তো এরকমভাবে তোমার বড় আকারে আর কি আসবে। এই সাজেশনটা আমি জুম করব, থামো, আমাকে আগে হচ্ছে পোর্শনটাতে যেতে যাও, আমি রসায়নটাতে যাই। দরকারি জরুরি বলে আমি তোমাকে তোমার মানে একটু সময় লাগলেও তোমাকে সেই জায়গার ভিতরে নিয়ে যাচ্ছি। ওকে, এটা আইসিটি, ইংলিশ সেকেন্ড আইসিটি, তারপরে বিজিএস, এরপরে যদি ইসলাম ও নৈতিক শিক্ষা, ফিজিক্স, এরপরে আমরা রসায়ন পাবো। এই দাঁড়াও বাবা, হ্যাঁ এরপরে রসায়ন পাবো। আচ্ছা, এই যে দেখো আমরা রসায়নের মধ্যে আসছি। ওকে, সো এই যে কেমিস্ট্রি, হ্যাঁ এই বোর্ডের মধ্যে মনে হচ্ছে না। আচ্ছা, এই যে এইখানে ওপেন হবে, সেটাই বলতেছি, করে ওপেন তো হওয়ার কথা। ধরো এবার তুমি চাইলে দেখতে পাচ্ছ, আশা করি ভালো মতোই। হ্যাঁ, দেখতে পাচ্ছ আশা করি। এই যে রসায়নের ধারণা, এই অধ্যায়টা থেকে আমরা কি পড়বো, এটা যখন তোমার একটা কোশ্চেন আসলো রসায়নের ধারণা থেকে কি পড়বো, দেখো এখানে সবগুলা দিয়ে দেওয়া আছে। জ্ঞানমূলক পড়বো আমরা এই কিছু, অনুধাবনমূলক পড়বো আমরা এই কিছু। ওকে, তারপরে আমাদের একটু যদি আমি আগাই, তাহলে এখানে বলে দেওয়া আছে পাস করার জন্য কেমনভাবে পড়তে হবে। এখানে যে কথাগুলো বলা আছে সেগুলো আমরা সবগুলো পড়বো। বিলিভ মি, এই অংশগুলা হচ্ছে তোমার ফার্স্ট চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখন এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকের সাথে অ্যালাইন করে আমাদের এই নোটটা বানিয়ে দেওয়া আছে তোমাকে। মোস্ট ইম্পর্টেন্ট টপিকের সাথে অ্যালাইন করে, হ্যাঁ আমি তোমাকে দেখাই, মোস্ট ইম্পর্টেন্ট টপিকের সাথে অ্যালাইন করে এই নোটটা বানায় দেওয়া আছে। ওই ফার্স্ট পেপারের মধ্যে যে ট্রিফয়েল চিহ্নের কথা পড়লা, এই যে দেখো তেজস্ক্রিয় রশ্মি বা ট্রিফয়েল চিহ্নের কথা, প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে যে চ্যাপ্টারের কোশ্চেনটা তোমার আছে। তো এই নোটটা তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে অলরেডি পেয়ে যাবে। আমি 2 নাম্বার চ্যাপ্টার থেকে তোমাকে রেডিলি পড়ে যাবো বা বুঝাই যাবো যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি পড়তে হবে। ফার্স্ট চ্যাপ্টারটা তো খুবই বেসিক, বুঝছো? এই যে দেখো এখানে সিকিউ কোশ্চেনও যুক্ত করে দেওয়া আছে। ওকে, সিকিউটাও যুক্ত করে দেওয়া আছে। একেবারে বেয়ার মিনিমাম টাইপ দেওয়া আছে যে অংশটুকু তোমার মাস্ট পড়াই লাগবে, তুমি অলরেডি এটাকে কভার করছো, এরপরে তুমি এখানটুকু প্র্যাকটিস করবা। ক্লিয়ার? সিকিউ কোশ্চেন, সেটার উত্তরও করে দেওয়া। ওকে, এরপরে দ্বিতীয় অধ্যায় এখানে শুরু। চলো আমরা যদি দ্বিতীয় অধ্যায়টা একটু দেখতে চাই, যে ভাই আমি তো দ্বিতীয় অধ্যায়টাও দেখতে চাচ্ছি। ওকে, দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, মরিচা কি, শুষ্ক বরফ, তারপরে শীতলীকরণ, এই সকল জিনিসপাতি, এগুলা তো একেবারে জ্ঞানমূলক কোয়েশ্চেন। দেখো
আমার এই কোশ্চেনগুলো, কঠিন পদার্থের গলন ও ঊর্ধ্বপাতন, তরল পদার্থের স্ফুটন, এই অংশগুলো আমাকে পড়তে হবে, বুঝতে হবে। এরপরে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র বা গ্যাস ব্যাপন এবং নিঃসরণ। তো এখানেও ওই জিনিসটা দেখো, কোণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের ভৌত অবস্থা ব্যাখ্যা করা, এই কোশ্চেনগুলো কোথায় কখন চলে আসছে সেগুলো দেওয়া আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে পদার্থের ভৌত অবস্থা ও তাপের মধ্যে সম্পর্ক। এরপরে দেখো প্রকৃতিতে সংঘটিত বাস্তব ঘটনা, গতিতত্ত্বের সাহায্যে ব্যাপন ও নিঃসরণের ব্যাখ্যা, এই সংক্রান্ত যে ম্যাথামেটিক্স গুলা সেগুলা, তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপন হার বৃদ্ধি পরীক্ষা, এই জিনিসপত্রগুলা পেইড ব্যাচের মানুষজনের কাছে অলরেডি আছে। সাজেশন হিসেবে যারা সম্পূর্ণ ফ্রিতে চাচ্ছ আর কি, তাদেরকে এই জিনিসটাকে একটু আগায় দাও, আর কিচ্ছু না। ক্লিয়ার? তো এই যে একই ধরনের ধরো তৃতীয় অধ্যায়ে পদার্থের গঠনের মধ্যে তুমি কি কি পড়বা, এটার ক্লাস অলরেডি আমি দেখালাম ফ্রিতে কোথায় আছে। পেইড ব্যাচের মানুষজনের যারা ক্যাপের মধ্যে আছো তাদের কাছে তো ক্লাস দেওয়াই আছে, ক্লাস তো তাদেরকে একাডেমিক যে ক্লাসগুলো সেগুলো তো আছেই। সেই জায়গা থেকে সাজেশন নিয়ে ওই ক্লাসগুলোকে স্পেসিফিকভাবে বেশিভাবে করতে পারে। ওটা কমপ্লিট করো, তারপরে এসে তোমাকে যে আমি এই যে এখানে যেটা দেখাচ্ছি যে ভাইয়া তারপরে তুমি পড়ো হচ্ছে মেইনলি আমাদের এই দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থায় স্টেট অফ ম্যাটার, এখান থেকে এই এমসিকিউগুলো করো, যেটা দিয়ে দেওয়া আছে এমসিকিউগুলো। এই এমসিকিউগুলো করার পরে তুমি সুন্দর মতন চলে আসো, তারপরে এই এমসিকিউগুলো করো, সিকিউ প্রিপারেশন নাও এখান থেকে। ইনশাল্লাহ তোমার স্কুলের পরীক্ষাতে এর মধ্য থেকে এর আলোকে কমন আসবে ইনশাল্লাহ। তো এখানে 6টা চ্যাপ্টার মতন দেওয়া আছে, আমি যে তৃতীয় চ্যাপ্টারের ভিতরে আছি, বুঝছো? তৃতীয় চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি পড়বো? তৃতীয় চ্যাপ্টারের মধ্যে অবশ্যই আমাদেরকে প্রথমত পরমাণু মডেল পড়তে হবে, আইসোটোপ তাদের ব্যবহার পড়তে হবে, একেবারে বাস্তবিক যে ব্যবহারগুলো, আইসোটোপ কি, আইসোটোন কি, আইসোবার কি, এই সংক্রান্ত জিনিসপাতিগুলো দেখতে হবে, শিখতে হবে। কথা বুঝছো? ওকে, এই জিনিসগুলোকে মাস্ট কমপ্লিট করতে হবে। এরপরে এই যে নিচে আসবা দেখতে পাবা, তুমি এখানে দেখতেই পাবা সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এখানকার হচ্ছে ওই যে যেটা বললাম, ওই আমাদের কি পরমাণুর মডেল থেকে কোশ্চেন হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমাদের ওই ইলেকট্রন বিন্যাস আছে এখানে, সেটাও দেখতে হবে, সেটাও পারতে হবে। এটা হচ্ছে তৃতীয় চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার থেকে পড়া। 3 নম্বর চ্যাপ্টারের অনশট কিন্তু অলরেডি ইউটিউবে অ্যাভেলেবেল আছে। একেবারে যাদের মানে সম্ভবই না আর কি, একেবারে ধরো সময় শেষ হয়ে গেছে, বা অনেকের হাফ ইয়ারলি এক্সাম আর কি আগে শুরু হচ্ছে, লাইক 14 তারিখ থেকে অনেকের শুরু হচ্ছে, তাদের জন্য সেই অংশ। তাছাড়া তুমি যদি সম্ভব হয় একাডেমিকটা পড়ো, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। ওকে, তো এই যে দেখো এটার এমসিকিউ এবং সিকিউ সাজেশন দেওয়া। এরপরে আমাদের কোন চ্যাপ্টার 4 বা পর্যায় সারণী, দেখতেছো একেবারে ছেকে নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলাই কিন্তু ওখানে দেওয়া আছে, এমসিকিউ এবং সিকিউ দুই ক্ষেত্রে। আর এসকিউ যেটার কথা বললাম সেটার জন্য তোমাকে ওই যে ওখানে অনুধাবনমূলক কোশ্চেন দেওয়াই আছে, সেটা তুমি যদি শর্ট কোশ্চেনগুলো ওখান থেকে পড়ো, অনুধাবনগুলো থেকে পড়ো, ইনশাল্লাহ এর বাইরে থাকবে না। ওকে, চেষ্টা করবো ওখান থেকে কমপ্লিট করার, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে? তো আমি যদি এরপরে এই জায়গার ভিতরে যাই ধরো, তাহলে এই যে আমি এখান থেকে এটাকে মিনিমাইজ একটু করে দিই, তাহলে দেখো এখানে দেওয়া আছে আবার। ওকে, এই জায়গার ভিতরে তুমি পাবা, এই জায়গার ভিতরে এটা আমাদের চ্যাপ্টার 3-3-এর কথা বলা হচ্ছে। চ্যাপ্টার 4 সেটা কি, পর্যায় সারণী সম্পর্কে যতটুকু পড়তে হবে, পর্যায় সারণী সম্পর্কে আমি বলবো ওখানে ওই অনশটও যদি কমপ্লিট করো ওটাও মোর দেন এনাফ। আমি ওটা একটু দেখাই দিই, পর্যায় সারণীর ওই লেকচারটা অনেক মানে অনেক বেশ ভালো ছিল আর কি, যাকে বলে, বুঝছো? পর্যায় সারণীতে যে লেকচারটা ছিল আমাদের। ওকে, তো পর্যায় সারণীর মধ্যে যদি যে লেকচারটার কথা বলি আমরা, তো ধরো আমরা হচ্ছে যে এইখানে আসলাম, পর্যায় সারণীর এই লেকচারের কথা বলতেছি। এখানে একটু আসো, যদি এই কথা বলি, আচ্ছা, পর্যায় সারণীর লেকচারটা অনশটে যেটা আছে এর মধ্যে যদি তুমি যাও, পর্যায় সারণীর এই লেকচারের ভিতরে আমি এটা যথেষ্ট মানে ডিটেলসে পড়ানোর চেষ্টা করছিলাম, অনশট বাট অবভিয়াসলি এটা ডিটেলসে পড়ানোর চেষ্টা করছিলাম, এবং এটা বেশ মানে মানুষজন দেখে আর কি উপকৃত হয়েছে। সাউন্ড বেশি আছে, সাউন্ডটা আমরা কমাই দিই। দেখো এই এক লেকচারের মধ্যে প্রায় 15-20 মিনিট 30 মিনিট ধরে আমি তোমাকে এই পর্যায় সারণীটা এখানে হচ্ছে দেখাইছি, যে পর্যায় সারণীর কতটুকু আমাকে ড্র করতে হবে। লাস্ট যে লাইভগুলো হইলো আমিও ওই পর্যায় সারণী এরকমভাবে একটু দেখানোর চেষ্টা করি বা পড়ানোর চেষ্টা করি। কথা আশা করি বুঝতে পারছো, মেইন থিমটা আশা করি ধরতে পারছো যে আমাকে সাজেশনটা কিভাবে কাজে লাগাতে হবে, কি কি কাজে লাগাতে হবে। মেইনলি তোমাকেই পড়তে হবে, পড়তে হবে যেহেতু নিজে, তাই আমি তোমার যে খুব বেশি সময় নিব এরকম না। আমি এখানে মেক শিওর করতেছি যেন তুমি এখান থেকে উপকারটা বেরিয়ে নিয়ে আসতে পারো। আমি তোমাকে ওয়েগুলা দেখাই দিচ্ছি, অ্যাপ্রোচগুলো দেখাই দিচ্ছি, যেভাবে তোমাকে পড়তে হবে। আমি তোমাকে সেটার জন্য এই যে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ, সেই ফ্রি পিডিএফটাও তোমাকে মানে প্রোভাইড করে দিচ্ছি, যে ভাইয়া এখানে এমসিকিউগুলো উত্তর সহ দিয়ে দেওয়া আছে। তারপরে তুমি যদি এটাকে নিচে নামাও, এমসিকিউগুলো উত্তর করে দেওয়া আছে, সিকিউ যে কোয়েশ্চেনগুলো সেগুলোর উত্তর করে দেওয়া আছে। পর্যায় সারণী থেকে সিকিউগুলো কি রিলেটেড হয়, পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কিত হয়, সেগুলোর যে মানে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলোর যে ব্যতিক্রম সেগুলো সংক্রান্ত হয়। আবার এটার সাথে পঞ্চম চ্যাপ্টার রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটার একটা মিশ্রণ করার পরে মেইনলি এই দুইজন কোন বন্ধন তৈরি করবে, কোন যৌগ তৈরি করবে, আদৌ এদের ভিতরে যৌগ তৈরি হওয়া সম্ভব কিনা, এই টাইপের কোশ্চেনগুলো হয়। কথা বুঝা গেছে? এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে এই যে এরকম একটা দিয়ে দিলে, এরকম একটা ধরো
উদ্দীপক দিয়ে দিলে আমরা ওই মৌলগুলাকে ডিকোড করতে পারতেছি কিনা। লাইক এ যে মৌলটা, এটা তো এ দিয়ে তো আর পর্যায় সারণীতে কোনো মৌল নাই, তাহলে এ আসলে এখানে কি বোঝানো হচ্ছে, 15 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, তার মানে এটা ফসফরাস। ওকে, তারপরে আবার বি দেওয়া আছে, সি দেওয়া আছে, তার মানে বি নিশ্চয়ই সালফার, পরেরটা হচ্ছে ক্লোরিন, এরকম টাইপের যে মৌল। দেখো এ হতে মৌলটির ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। ফসফরাস একটা পি ব্লক মৌল, এটাকে যদি তুমি 1:2:2p6, তারপরে 3s2 3p4, এই হবে হচ্ছে 3p3, এই হবে হচ্ছে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস 15 যেহেতু। তাহলে তুমি জানো পি এর অবস্থান নির্ণয় করার জন্য পর্যায়ের মান হচ্ছে এন এর সর্বোচ্চ মান মানে 3, তাহলে ফসফরাসের পর্যায় পাবো আমরা 3। আর যদি আমি গ্রুপ নির্ণয় করতে চাই তাহলে এস এর ইলেকট্রন মানে 2 প্লাস পি এর ইলেকট্রন মানে 3, 2 আর 3 5 প্লাস 10, একটা এক্সট্রা 10 যোগ হয়, কারণ হচ্ছে 3 থেকে 12 পর্যন্ত আমার কোনো মৌল থাকে না পিতে, দ্যাটস ওয়াই এটার গ্রুপ হবে হচ্ছে 15। তাহলে 3 নাম্বার পর্যায়ে 15 নাম্বার গ্রুপ, সেটাই হচ্ছে আমাদের ফসফরাসের অবস্থান। একেবারে মুখে মুখে ঝটপট করে বলে দিলাম, তুমি এটা লিখে করবা, শেষ। তারপরে হচ্ছে দেখো এ বি সি এই তিনটার পারমাণবিক আকার তুলনা করব। আমরা জানি একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকারটা সবসময় হ্রাস পাবে, কেন? কারণ নতুন করে কোনো শক্তি স্তর যুক্ত হচ্ছে না, মানে তার আকার বাড়ছে না, কিন্তু আমি যত বাম থেকে ডানে যাব প্রত্যেকটা ঘর পর পর একটা করে প্রোটন আর একটা করে ইলেকট্রন বাড়তেছে। একটা করে প্রোটন আর একটা করে ইলেকট্রন যদি বাড়ে ওই একই সংখ্যক জায়গার ভিতরে, তাহলে কেন্দ্র থেকে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের উপর যে আকর্ষণ বলটা সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেহেতু পজিটিভ নেগেটিভ মানে প্রোটন যে পজিটিভ, সে তো আমাদের ওই ইলেকট্রনকে আকর্ষণ করে টেনে থাকবে, সেটা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। যদি বৃদ্ধি পায় তাহলে সে তো আকারটা সংকুচিত করে রাখতে চাইবে, এটাই হচ্ছে কারণ। তার মানে এর আকারের ক্রমটা যদি আমি বলি তাহলে আকারটা হচ্ছে সব থেকে বেশি ফসফরাসের বড়, তারপরে সালফার, তারপরে ক্লোরিন। ডান, ঝটপট ঝটপট করে অনেক কথা বলে দিলাম। দেখো তো আমরা যা যা বলছি সেটার উত্তরের সাথে মিলে কিনা। ঘ নাম্বার এখানে বলছে, গ নাম্বার কই, এই যে ফসফরাস অবস্থান, মৌলটি ইলেকট্রন সংখ্যা 5, মৌলটি এত নির্দেশ করে উদ্দীপকের এ মৌলটি ফসফরাসের তৃতীয় পর্যায়ের পঞ্চম গ্রুপ বলছে। পঞ্চম না, এটা হচ্ছে 15তম গ্রুপ। মানে পঞ্চম গ্রুপ বলতে এখানে বোঝানো হচ্ছে যে আগের নিয়মের যে পঞ্চম গ্রুপ সেটার কথা, বাট হবে কি আসলে 15 নাম্বার গ্রুপ এমন। ওকে, এর পরেরটাতে যদি যাও, এই যে দেখো দেখো এই মৌলগুলোকে আমরা ডিকোড করতে পারবো কিনা, এটা বারবার আমি বলতেছি, এরকম টাইপেরই কোশ্চিন আসে। এরপরে যাবা হচ্ছে তুমি সুন্দর মতন 5 নাম্বার চ্যাপ্টারে, যে 5 নাম্বার চ্যাপ্টারটাও এইখানে দিয়ে দেওয়া আছে, রাসায়নিক বন্ধন। ওই 5 নাম্বার চ্যাপ্টার থেকে আসলে কি কি পড়তে হবে, ওই যা যা পড়তে হবে সেটার কোশ্চেনগুলোই কিন্তু এখানে দেওয়া। তার মানে তুমি যদি আমাদের মানে পেইডের স্টুডেন্ট না হও, অর্থাৎ ক্যাপের স্টুডেন্ট না হও, তাহলে তোমার একটা চিন্তা আসতে পারে যে ভাই আমি ওই বইয়ের সাজেশনগুলো পাবো কই থেকে, যেটা আমি তো দেখাইলাম অনেকটুকু, বাকিটুকু তুমি ওই সাজেশন ছাড়াই যে এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, যেটা তুমি নিজে টেস্ট পেপার অ্যানালাইসিস করতে, ওটা তোমাকে এখানে অলরেডি করে দেওয়া আছে, তুমি এখান থেকেও চাইলে কমপ্লিট করতে পারো। ক্লিয়ার? ওকে, তো এই যে দেখো এটা হচ্ছে যে ওই 5 নাম্বার চ্যাপ্টার, ওই 5 নাম্বার চ্যাপ্টারের ভিতরে কোন বন্ধন গঠন হবে, তারপরে আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য কি, এটা তাপ পরিবাহিতা, তারপরে বিদ্যুৎ পরিবাহিত কখন হয় না হয়, সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য কি, এই যে জিনিসপাতিগুলো A to Z এটা এখানে বলে দেওয়া। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। অ্যান্ড লাস্ট একটা চ্যাপ্টার এখানে আছে, সেটা হচ্ছে 6 নাম্বার চ্যাপ্টার, যে 6 নাম্বার চ্যাপ্টার তোমাদের অনেকের আছে আবার অনেকের নাই। যদি না থেকে থাকে তাহলে তো দরকার নাই, আর যদি থাকে তাহলে তারা এটা থেকে কমপ্লিট করবা। এখানে মৌল ও মৌলের ধারণা এই চ্যাপ্টারটারও অনশট দিয়ে দেওয়া আছে, একাডেমিক ক্লাসও দিয়ে দেওয়া আছে, তোমার যেইটা ইচ্ছা সেটা দেখে তুমি শেষ করো। ওকে, আর যারা ক্যাপের মানুষজন তারা তো অবশ্যই ক্যাপের ক্লাস দেখে মাস্ট শেষ করবা, কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের যে ক্লাস। আশা করি বুঝাইতে পারছি। এই হচ্ছে তোমার ওভারঅল টোটাল যে সাজেশন, সেইটা তুমি এটা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা। যাদের মনে হয় যে আমার হাফ ইয়ারলির মধ্যে হইলেও এখন বোধহয় ক্যাপের সাথে যুক্ত হওয়ার সময় চলে আসছে কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের, তাদের কাছে সিম্পল হাম্বল রিকোয়েস্ট থাকবে, ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা লিঙ্ক পাবা। ওইখানে তোমার এক কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম মানে হচ্ছে 9-10 পুরো বছর, মানে পুরো 2 বছরের পড়াশোনা ওই এক জায়গা থেকেই হবে, তোমাকে আলাদা করে কোনো প্রোগ্রাম পারচেজ করতে হবে না। বুঝতে পারছো? তো সিম্পল কথা হচ্ছে এইটাই, তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যে নিজে ডেমো ক্লাসগুলো দেখবা, পছন্দ হলে তারপরে তুমি মেইনলি যুক্ত হবা। ওকে, আশা করি বুঝাইতে পারছি। তো এই হলো তোমার ওভারঅল কথা। এখন এইখানকার সাজেশনটা তুমি ডেসক্রিপশন কমেন্ট বক্সে যে লিঙ্ক সেখান থেকে পেয়ে যাবা, এই সাজেশনটা থেকে পড়ো, ইনশাল্লাহ তোমার হাফ ইয়ারলির মধ্যে এই কম্প্যাক্ট প্রিপারেশন নিয়েই পরীক্ষাতে বসতে পারলে তুমি একটা ভালো মার্ক গ্র্যাব করতে পারবা। ওকে, আর একেবারে শেষে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা একটু দেখাই দিই তোমাদেরকে। এখানে যদি যাই আমাদের যেই প্রোগ্রামের মধ্যেকার, এই যে দেখো এখানে এখানে আমরা এটাকে নিয়ে আসি, এই যে আমাদের যে বই এখানে আর কি দিয়ে দেওয়াই আছে, ধরো এখানে এটা আমাদের 5ম অধ্যায় রাসায়নিক বন্ধন, সেখান থেকে কি কি পড়তে হবে। এই যে দেখো আমাদের 6ষ্ঠ অধ্যায় রাসায়নিক গণনা, মৌলের ধারণা, রাসায়নিক গণনা, সেখান থেকে কি কি পড়তে হবে। এটার যে অনশটটা, সেই অনশটও হচ্ছে এখানে দিয়ে দেওয়া তোমাদের, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এক ক্লাসে যেটা শেষ। বুঝছো? বুঝছো? এখান থেকে যা যতটুকু করতে হবে সবটা আশা করি এক লেকচার থেকে ইনশাল্লাহ হয়ে যাবে তোমার। সো কথা এতটুকুই, আশা করি বুঝতে পারছো। তুমি ফ্রি ক্লাসের সোর্স সবগুলো ইউটিউবে সুন্দর করে সাজানো আছে, সেখান থেকে পড়বা।
যে কন্টেন্ট পড়তে হবে সেটা ডেসক্রিপশন কমেন্ট বক্সের গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কমপ্লিট করবা। যদি মনে হয় যে আমাদের ক্যাপের সাথে যুক্ত হতে হবে, তাহলেও সেখানে কোর্স লিঙ্ক দেওয়া আছে। হাফ ইয়ারলির আগে স্পেশাল ডিসকাউন্ট, বিশেষ করে বিশ্বকাপ উপলক্ষে চলতেছে, এই ডিসকাউন্টে তুমি ভর্তি হয়ে যেতে পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যদি এই রকম তোমাকে ওই সকল সাবজেক্টের আর কি সাজেশনগুলো দরকার হয় হাফ ইয়ারলি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আমরা সেইটা তোমাদেরকে প্রোভাইড করে ফেলবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।